প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিরায়ত তড়িৎগতিবিদ্যার আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে চুম্বক ভেক্টর বিভব এ এর একটি রাশিমালা প্রতিপাদন করব। চুম্বক ভেক্টর বিভব এ আর এর আরও একটি রাশিমালা আছে। তো এই ক্ষেত্রে আমরা এখানে যে বিষয়টা প্রুভ করব যে চুম্বক ভেক্টর বিভব এ ইজ ইকুয়াল টু মিউ ডিভাইডেড 4 পাই ইন্টিগ্রেশন বা ভলিউম ইন্টিগ্রেশন অফ জে ডিভাইডেড আর। ওকে, সো আমরা এইটা প্রতিপাদন করব। সো দেখো, আমরা একটু কিছু বিষয় জেনে নেই যে আসলে চুম্বক ভেক্টর বিভব আসলে কি, সেটা তো আমাদের প্রথমে জানতে হবে। তো দেখো, তোমরা তড়িৎ বিভব এবং এর বিভব এবং মানে তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ইন্টেন্সিটি এর মধ্যে একটা সম্পর্ক দেখছো। তোমাদের যদি মনে থাকে তো তোমরা তড়িৎ বিভব চৌম্বকত্ব এরকম একটা সম্পর্ক দেখছিলা, ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি। অর্থাৎ এখানে ভি ছিল বিভব এবং ই ছিল ইলেকট্রিক ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা এবং তড়িৎ বিভব ভি এদের মধ্যে যেরকম একটা সম্পর্ক আছে, দেখো এই ক্ষেত্রে আমার অপারেটর হিসেবে আমরা ন্যাবলাকে ইউজ করেছিলাম। এই ক্ষেত্রে এদের মধ্যে যেরকম একটি সম্পর্ক রয়েছে, ঠিক একই রকমভাবে চুম্বক আবেশ চুম্বক আবেশ বি যেটা আছে, এই চুম্বক আবেশ বি এর সাথে আমরা একটি ভেক্টর রয়েছে, যে ভেক্টরটার একটা সম্পর্ক নির্ণয় করা যায়। তো আমরা এই সম্পর্কটা এরকম মোটামুটি যে চুম্বক আবেশ বি যদি হয়, চুম্বক আবেশ এখানে যেরকম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ছিল তোমার ই, সেখানে এটা বি এবং এটা এরকম হচ্ছে যে ডেল ক্রস আমার এ। অর্থাৎ আমার এই যে চুম্বক আবেশ ভেক্টর বা চুম্বক আবেশ যেটি ছিল, চুম্বক আবেশকে আমরা একটি ভেক্টরের সাথে সম্পর্ক দেখাতে পারি ঠিক সিমিলারভাবে যেমনটা আমরা করেছিলাম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এবং তড়িৎ বিভব ভি এর মধ্যে। সেই জিনিসটা আমরা এখানে কাজে লাগাবো। এই একই রকম বিষয় হচ্ছে এখানে। তো এখানে আমার এই যে ভেক্টরটাকে আমরা এখানে সম্পর্ক দেখাতে পারতেছি। অর্থাৎ চুম্বক আবেশ যে বি ছিল, এটি একটি অপারেটর ন্যাবলার সাহায্যে যখন আমরা সংজ্ঞায়িত করতে যাচ্ছি বা এটাকে আমরা যখন দেখাতে যাচ্ছি, সেই জায়গাটিতে আমার একটি তড়িৎ বিভবের প্রয়োজন পড়ছে বা তড়িৎ ভেক্টরের সেখানে একটা আমরা ভেক্টর ব্যবহার করতেছি, যেমন এখানে আমরা এই ভেক্টরটা এ ইউজ করছি। তো এই এ যে ভেক্টরটা, এই এ ভেক্টরটাকেই আমরা মূলত বলে থাকি চুম্বক ভেক্টর বিভব, যেটিকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তো আজকের আলোচ্য বিষয় ছিল আমার যেটি, সেটি চুম্বক ভেক্টর বিভব এর যে রাশিমালা, এটি আমরা প্রতিপাদন করব। সো দেখো, আমরা বি এর জন্য আগে রাশিমালাটা তৈরি করে নেই, সেখান থেকে আমরা মূলত আমাদের যে সম্পর্ক আছে আমরা সেই সম্পর্কটিকে কাজে লাগিয়ে এখান থেকে এর মানটা নির্ণয় করব। সো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো চুম্বক ভেক্টর বিভব অ্যাকচুয়ালি কি। সো দেখো, আমরা যেটি আগের ক্লাস থেকে দেখে আসলাম যে আমাদের যে চুম্বক আবেশের একটা আমরা রাশিমালা প্রতিপাদন করতে পেরেছিলাম। সেখানে বায়ট-সাভার্টের যে সূত্র ছিল সেটির দ্বারা চুম্বক আবেশ বি এর মান ছিল মিউ নট আই ডিভাইডেড 4 পাই ইন্টিগ্রেশন অফ ডিএল ডিআর ডিভাইডেড আর কিউব। সো এটা আমরা আগের ক্লাসে ব্যবহার করেছিলাম বায়ট-সাভার্টের সূত্র প্রয়োগ করে। তো এখান থেকে আমরা এই এটি শুরু করব। তো দেখো, এরপরে আমরা যে জিনিসটা করব সেটি হচ্ছে, আমরা আগের ক্লাসে একটা জিনিস ব্যবহার করেছিলাম যে আর ভেক্টর ডিভাইডেড আর কিউব। এটিকে আমরা একটি মানের দ্বারা লিখতে পারি, সেটি হচ্ছে মাইনাস ডেল অফ 1/r। তো তোমরা যদি তোমাদের ভুল না হয়, তোমরা অনার্স প্রথম বর্ষ বলবিদ্যাতে কিন্তু এই যে প্রতিপাদন সেটি করেছিল। অর্থাৎ 1/r কে যখন আমরা অন্তরীকরণ তোমার অপারেটর ন্যাবলা দ্বারা এটাকে ডিফারেন্সিয়েট করব, তখন আমরা তার মানটা মোটামুটি এরকম পাবো। অ্যাকচুয়ালি সেখানে তোমাদের প্রশ্নটা ছিল এরকম যে ডেল অফ 1/r দ্যাট ইজ ইকুয়াল টু আর ভেক্টর ডিভাইডেড আর কিউব মাইনাস। সো এইটা তোমরা প্রতিপাদন করেছিলা। এখানে আমি সেম জিনিসটাই ব্যবহার করেছি, শুধুমাত্র এই মাইনাসটা, এই পাশে যে মাইনাসটা আমার ছিল সেটাকে আমরা অপোজিট পাশে পাঠিয়ে দিয়েছি। তাহলে যেখানে আমার আর ভেক্টর ডিভাইডেড আর কিউব রয়েছে, তার পরিবর্তে আমরা বসাতে পারবো মাইনাস ডেল অফ 1/r। সো আমার এই জায়গাটিতে দেখো একটু ডেল ক্রস আর ভেক্টর ডিভাইডেড আমার আর কিউব রয়েছে। তো তার পরিবর্তে কিন্তু আমি অবশ্যই মাইনাস ডেল অফ 1/r ইউজ করতে পারবো। তো এই জায়গাটিতে আমি যদি সেটি ইউজ করি, মিউ নট আই ডিভাইডেড 4 পাই ক্লোজ ইন্টিগ্রেশন আমরা এখানে ইউজ করতেছি। আমার এখানে ডিএল ছিল, ডিএল কে লিখলাম। আর এইটুকুর পরিবর্তে আমি এখন ইউজ করব সেটি হচ্ছে যে মাইনাস ডেল অফ 1/r।
আর। ওকে, তো এখন দেখো আমাদের যে বিষয়, আমরা জানি যে সাধারণত একটা ভেক্টর যদি আমার এরকম হয় যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর যদি হয়, তো এটাকে যদি আমি এর ক্রমটাকে চেঞ্জ করে দিই, অর্থাৎ বি ভেক্টর ক্রস এ ভেক্টর লিখতে চাই, তাহলে আমার সামনে একটি মাইনাস আছে। সিমিলারভাবে আমরা যদি এই মাইনাসটাকে উঠিয়ে দিতে চাই, তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার এই জিনিসটাকে আমরা সামনে লিখবো, ডিএলটাকে আমরা একটু পরে লিখবো, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে আমার যে অপারেটর ডেলটা ছিল এটাকে সামনে লিখতেছি, 1/r-টাকে সামনে লিখলাম, এবার ক্রস দিলাম হচ্ছে ডিএল। সো তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এখানে মাইনাসটা কিভাবে গেল। আমাদের যে ক্রস গুণনের নিয়ম, সেই নিয়মটাকে আমরা এখানে কাজে লাগিয়েছি। তো এইবার দেখো আমরা এটাকে একটা সমীকরণ দিচ্ছি, 1 নম্বর সমীকরণ। এবার আমরা এখানে একটু আমাদের যে এর সমীকরণ, আমাদের বলবিদ্যাতে আমরা ভেক্টর বীজগণিতের কিছু সূত্র শিখছিলাম, সেই সূত্রটা প্রয়োগ করব। দেখো কোন সূত্রটা এখানে ইউজ করা যেতে পারে। দেখো আমরা এই যে সূত্রটা শিখছিলাম, এটি তোমরা এখান থেকে লিখে নিতে পারো। এটা আমাদের ভেক্টরের বলবিদ্যাতে যে ভেক্টর অংশ ছিল প্রথম অধ্যায়, সেখানে এই সূত্রটা আমরা পড়েছিলাম। এরপরে তোমরা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথ, ম্যাথের 20 নম্বর অধ্যায় যেটা পড়েছিলা, সেখানেও কিন্তু এই বিষয়গুলো ছিল। তো দেখো আমরা যদি এই সূত্রটাকে একটু কাজ করে নেই, আমি এই এখানে এই ফরম্যাটটাকে চেঞ্জ করে দিলে কিন্তু মাইনাসটা উঠে যাচ্ছে, অর্থাৎ আমার এখানে ডেল ক্রস পি ডট কিউ ঠিক রাখলাম, এখানে পি ডেল ক্রস কিউটাকে ঠিক রাখলাম। এখন আমি এখান থেকে এই যে এখানে প্লাস করে যদি দেই, তাহলে আমার এখানে কি করতে হবে, ডেল পিটাকে আমি সামনে রাখতেছি, কিউটাকে আমি পরে দিয়ে দিচ্ছি। একটু আগে তোমাদেরকে আমি যেটা দেখালাম, আমরা ক্রস গুণনের যে সাধারণ নিয়ম, আমরা এখানে সেই জিনিসটাকে কাজে লাগাচ্ছি। এখন আমরা এখানে এইটাকে যদি এই পাশে নিতে চাই, অর্থাৎ ডেল পি ক্রস কিউটাকে এই পাশে রাখলাম, এটাকে অপোজিট পাশে পার করো, তাহলে কত হবে, ডেল ক্রস পি ডট কিউ মাইনাস পি ডেল ক্রস কিউ। খেয়াল করে একটু, আমরা এখানে একটা জিনিসকে আমার এই যে এইটাকে আমরা রাখছি, এটাকে জাস্ট অপোজিট পাশে পার করে দিছি। এখন আমাদের যে এখানে যে ফরমেশানটা রয়েছে, সেই ফরমেশানে যদি আমরা এটাকে পি মনে করি এবং এটাকে কিউ মনে করি, তাহলে আমার কিন্তু এই ফরম্যাটে চলে আসে, অর্থাৎ ডেল পি ক্রস কিউ রয়েছে। তার মানে আমার এটাকে আমরা যদি পি ইজিক্যাল টু এখানে আমরা ধরে নেই 1/r এবং কিউ ইজিক্যাল টু যদি আমরা ধরে নেই ডিএল, তাহলে কিন্তু আমরা এখানে এই জিনিসগুলোকেই ব্যবহার করতে পারবো। দেখো তাহলে আমার এখানে যে ফরম্যাট আছে সেই অনুযায়ী আমার এখানে পি এর মানটা যেখানে আছে সেখানে আমরা এটা ইউজ করব, এবং যেখানে কিউ এর মান আছে সেখানে আমরা ওইরকম ইউজ করব। তাহলে সেমভাবে এখানে আমরা লিখবো যে 1 নম্বর সমীকরণে 1 নংয়ে আমরা কি করব, পি ইজিক্যাল টু ইউজ করব হচ্ছে 1/r, এবং এটাও কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে, এবং ডিএল ইজিক্যাল টু আমরা কিউ ধরে নিচ্ছি। তো দেখো তোমাদের আরেকটা কথা বলি, তোমরা তো অবশ্যই পিডিএফ নোটগুলো কালেক্ট করে নিছো, তো সেখান থেকে তোমরা একটা হেল্প পাচ্ছ কীভাবে লিখতে হবে। এখানে আমি অনেক সময় বাংলা কথাগুলো লিখি না, তো বাংলা কথাগুলো লিখলে কি হয় যে তুমি বিষয়গুলো বুঝতে পেরেছো, সেই বিষয়গুলো সেখানে ফুটে ওঠে, তো এই ক্ষেত্রে মার্ক একটু ভালো পাওয়া যায় এই আর কি। সো দেখো আমরা এখন এই সেম জিনিসগুলো ধরে এই সমীকরণটাকে যদি করি, মানে আমরা এইরকম করে যদি আমরা করি এটাকে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে আমার বি ইজিক্যাল টু দাঁড়াচ্ছে, চুম্বক আবেশ বি ইজিক্যাল টু দাঁড়াচ্ছে μ0 I ডিভাইডেড 4 পাই অ্যান্ড ক্লোজ ইন্টিগ্রেশন। সো দেখো এখানে আমার ডেল তো ডেল থাকছে, আচ্ছা তাহলে এইটা এর পরিবর্তে কি আসছে, এইটা, তাই তো, তার মানে আসছে হচ্ছে ডেল পি আছে, আচ্ছা ডেল ক্রস পি মানে কত, পি মানে 1/r, আর কিউ মানে কত, ডিএল। ওকে, এই যে সেম জিনিস পি মান যেখানে আমার পি আছে সেই জায়গায় আমি 1/r বসাবো, যেখানে আমার কিউ আছে সেখানে আমরা ডিএল বসাবো, ঠিক আছে। তো আমরা তাই করছি, মাইনাস কি আছে, পি মানে কত, পি মানে 1/r, এবং ডেল ক্রস কিউ মানে কত, ডিএল। সো এই যে আমরা এখানে তাহলে কি করলাম, আমরা বীজগণিতের যে সাধারণ সূত্র রয়েছে সেটি অ্যাপ্লিকেশন করলাম। সরি এখানে আমরা 1 নম্বর না 2 নম্বর, আমরা এই যে এই সমীকরণটাকে 2 নম্বরটাকে মনে করছি, আচ্ছা 1 2 যেটাই ধরো একই সেম বিষয়, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন একটা বিষয় আছে, সেটা আমরা আগের ক্লাসেও দেখছিলাম, যে ডেল
ক্রস ডিএল এইটার মান কিন্তু আবার 0। তো ডেল ক্রস ডিএল এইটার মান যেহেতু 0, তার মানে এই রাশিটুকু ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে আমার আসলে টার্মটা থাকছে হচ্ছে মিউ নট আই ডিভাইডেড 4 পাই ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডেল ক্রস 1/r ডিএল। ওকে, সো আমরা এই পর্যন্ত বিষয়টি আমরা পাইলাম। এখন দেখো আমরা যদি ডেলটাকে সামনে নিয়ে আসি, সবার যেহেতু এখানে ডেল দ্বারা অপারেট করা বোঝায়, ডেল দ্বারা বোঝায় হচ্ছে ডিডি এক্স বা 3 ডাইমেনশনাল ক্ষেত্রে ডিডি এক্স প্লাস ডিডি এক্স আই, ডিডি ওয়াই জে, ডিডি জেড কে। সো এটা দ্বারা এক্স ওয়াই জেড এই বিষয়গুলোকে বোঝায়, অর্থাৎ আর কে এটা দ্বারা আমরা ডেরিভেটিভ মানে এটাকে তোমার অপারেট করতে পারবো, কিন্তু এই অপারেটর দ্বারা মিউ কে, পাই কে কিংবা আই কে অপারেট করা যাচ্ছে না, যেহেতু এইটা দ্বারা এইটার জন্য এইটা কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্টকে আমরা ভিতরে লিখলেও কোনো সমস্যা নাই, বাইরে লিখলেও কোনো সমস্যা নাই, কাজেই আমরা কিউটা ডেলটাকে বাইরে রাখতেছি এবং এটাকে আমরা ভিতরে দিয়ে দিচ্ছি। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে মিউ নট ইন্টিগ্রেশন অফ মিউ নট আই 4 পাই অ্যান্ড দেয়ার শুড বি 1/r ডিএল। এখন খেয়াল করো, আমরা এখানে যদি একটু কাজ করে নেই, আমাদের মোটামুটি ফরম্যাট চলে এসেছে। আমরা আই এর যে মান জানি, আই এর মানটাকে আমরা ইউজ করবো এখানে। আমরা প্রবাহ ঘনত্ব থেকে জানি যে জে ইজ ইকাল টু আই ডিভাইডেড ডিএস। সো এখান থেকে আমরা যদি আই এর মানটা বসাই, জে ডিএস হচ্ছে। তো দেখো আমার এই আই এর মানটা যদি আমরা এখানে বসাই, তাহলে ডেল থাকছে থাকুক, আর আমার এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ মিউ নট আই মানে কত, জে ডিএস, এই যে আই মানে জে ডিএস, আর এখানে হচ্ছে আমার ডিএল, আর আমার এখানে 4 পাই ডিএলটাকে আমরা নিচে রাখতেছি। সরি, ডিএল তো চলে গেছে, ডিএল তো এখানে আমরা লিখে দিয়েছি, তাহলে 4 পাই আর থাকছে, সরি। ওকে, তো দেখো আমরা এখন ডিএস মানে হচ্ছে ক্ষেত্রফল এবং ডিএল মানে হচ্ছে গিয়ে আমার দৈর্ঘ্য। তো ক্ষেত্রফলকে যখন দৈর্ঘ্য দিয়ে গুণ করি সেটা আয়তন হয়। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু ভি দ্বারা, এখানে আমরা ভি এর কথা লিখছিলাম, এখানে লিখি নাই, কিন্তু যখন আমি তোমাদের নোট দিয়েছি সেখানে আমরা এখানে বলছিলাম একটা জায়গাতে, যেমনটা আমি এখানেও বললাম, তড়িৎ ক্ষেত্র ই এর সাথে যেমন তড়িৎ বিভব ভি এর সম্পর্ক দেখানো। তো সে যেহেতু একবার ভি দ্বারা আমরা বিভবকে বুঝিয়েছি, তাই আমরা এখানে ভি নালকে ভি প্রাইম লিখবো, ঠিক আছে। তো আমি উপরের অংশটুকু মিশিয়ে দিচ্ছি। তাহলে দেখো আমরা সরাসরি এখান থেকে চলে যাচ্ছি যে বি ভেক্টর ইজ ইকুয়াল টু ডেল ক্রস ক্লোজ ইন্টিগ্রেশন। আচ্ছা দেখো, এখন এটা কিন্তু ভলিউম ইন্টিগ্রেশনে চলে গেছে, কারণ ডিএস আর ডিএল গুণ করলে ডিভি হয়। তো এটা আমার ভলিউম ইন্টিগ্রেশনে গেছে, তাই আমরা এটা ভলিউম ইন্টিগ্রেশনে পাঠিয়ে দিচ্ছি। আর এখানে আমার হবে কত, মিউ নট যে ডিভি। দেখো আমি বলে দিলাম, ভি দ্বারা আমরা আগে একবার বিভবকে লিখেছি, কাজে আমরা এখানে ভি দ্বারা লিখতে পারবো না, এখানে ভি প্রাইম আমরা ইউজ করতেছি। আর নিচে ছিল 4 পাই আর। তো এটাকে যদি আমরা একটু সাজায় লিখি, 4 পাইটাকে সিমিলারভাবে মিউ নট ভাগ 4 পাইটাকে আমরা বাইরে লিখতেছি। ডেল ছিল, ডেল থাক, ডেল ক্রস ভলিউম ইন্টিগ্রেশন অফ যে ডিভি অফ আর। সো এখন দেখো আমরা বি এর মানটুকু পেয়ে গেছি। এখন দেখো আমরা একটা সমীকরণ একটু আগেই তোমাদেরকে বারবার বলতেছিলাম যে আমরা তড়িৎ বিভব ভি এর সাথে তড়িৎ ক্ষেত্র বলো যেরকম সম্পর্ক দেখছিলাম, সিমিলারভাবে তড়িৎ চুম্বক আবেশ বি এর সাথে অপারেটর এবং আমার একটা ভেক্টর আছে যার সাথে সম্পর্ক রয়েছে, সেই ভেক্টরটার নামই আমরা বলতাম হচ্ছে ভেক্টর বিভব, চুম্বক ভেক্টর বিভব এ। তাহলে আমরা এই সম্পর্ক জানি। এটাকে যদি আমি 2 নম্বর সমীকরণ ইউজ করি এবং এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ ইউজ করি, 1 এবং 2কে যদি আমরা কম্পেয়ার করি, আচ্ছা 1 তো ইউজ করে ফেলছি, এটাকে 2 দিলাম, এটাকে 3, তো 2 এবং 3কে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা কি বলতে পারবো, বা আমরা এখান থেকে সরাসরি লিখতেছি যে ডেল ক্রস এ। তাহলে এ দ্বারা বোঝাচ্ছে কি, এখানে আমরা দেখো ওইটার সাথে আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা কি পাচ্ছি, এ দ্বারা পাচ্ছি এইটুকু। তাহলে দেখো আমার চুম্বক ভেক্টর এ, ভেক্টর বিভব এ দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে এটা ইকুয়াল টু কি হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে মিউ নট ডিভাইডেড 4 পাই অ্যান্ড ভি প্রাইম যে ডিভি প্রাইম আর। সো দিস ইজ
our today's derivation that is proved. সো আমরা আজকের এই ক্লাসে আমরা যে আলোচ্য বিষয় ছিল সেটি প্রমাণ করতে সফল হয়েছি। সো আশা করি এটা তোমরা সহজেই বুঝতে পেরেছো এবং এই ক্যালকুলেশনগুলো আমরা হয়তো পরের জায়গাতে ব্যবহার করব, সুতরাং এগুলো একটু মাথায় রাখতে হবে এই আর কি। সো আজকের ক্লাস এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।